সুপ্রিয় চাষি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। রুহুল ভাইয়ের পুকুরে খাবার দেওয়া হচ্ছে এই মুহূর্তে, পরন্ত বিকেলে খাবারটা দেওয়া হচ্ছে। তো আমরা রুহুল ভাইয়ের এই পুকুরটার ভিডিও আপনারা দেখেছেন। এই পুকুরটা 20 শতক ভিতরটা। তো এটাতে গত বছর 300 মনের উপরে মাছ হয়েছিল, আপনারা ভিডিও দেখেছেন রুহুল ভাইয়ের। তো আজকে এই পুকুরটা মাঠ পর্যায়ে দেখার জন্য চাপাই নবাবগঞ্জ থেকে এক ভাই আসছেন, আরেক ভাই আসছেন আমাদের দিনাজপুর থেকে। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, পুকুরটা দেখলেন, কি মনে হচ্ছে? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আসলে হচ্ছে আপনার অল্প জায়গাতে যে এত ঘনত্বে মাছ আবাদ করা সম্ভব, এটা না দেখলে বিশ্বাস করতাম না। না দেখলে, নিজের চোখে না দেখা পর্যন্ত বিশ্বাস করা কঠিন। জি। তো আপনার জেলা তো হচ্ছে দিনাজপুর। দিনাজপুর কোন থানা? দিনাজপুর হাকিমপুর থানা। হাকিমপুর থানা। ভাইজান, আপনার জেলা কোথায়? আমার বাসা হলো চাপাই নবাবগঞ্জ। চাপাই নবাবগঞ্জ। জি। কোন থানা আপনার বাড়ি? আমার হলো সদর থানা। সদর থানা। জি। আপনারা কখন আসছেন? আমরা হলো আজকে সকালবেলা ভোরবেলা এসে পৌঁছেছেন না? জি জি। এখন মাঠ পর্যায়ে দেখছেন জি। যে এটা তো রুহুল ভাইয়ের পুকুরটাতে দেখলেন আপনারা। এখান থেকে কিন্তু গত বছরের পুকুরটা থেকে আপনার 300 মনের উপরে মাছ উৎপাদন হয়েছিল, যার ভিডিও আপনারা দেখেছেন। জি জি। এবং যে ভিডিওটা দেখার পরে আপনারা আসছেন রুহুল ভাইয়ের পুকুরটা দেখার জন্য মাঠ পর্যায়ে। জি। কেমন মনে হচ্ছে পুকুরের আয়তনটা? আসলে পুকুরের আয়তনটাকে 20 শতক হতে পারে? জি 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 জি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর লাগছে। পরিবেশ খুব ভালো, পুকুরের পরিবেশটা খুব ভালো, খুব ভালো গোছানো, খুব ভালো। এবং দিনের বেলা কিন্তু সাধারণত খাবার দেওয়া হয় না, আমরা খাবারটা কিন্তু সন্ধ্যার পরে দেই। জি জি। আজকে আপনারা আসছেন বিদায় রুহুল ভাই এক বস্তা খাবার নিয়ে আসছেন আপনাদের দেখানোর জন্য। জি। মাছটা কিন্তু অলরেডি 20টার মধ্যে চলে এসেছে। আপনার প্রায় খাবার গেছে সম্ভবত কয় টন বলেন রুহুল ভাই? 10 টন। হ্যাঁ, 10 টন রুহুল খাবার। ভাইকে ধন্যবাদ আমাদেরকে খাবার দিয়ে মাছ দেখানোর জন্য। না, আপনারা এত দূর থেকে আসছেন একটু মাঠ পর্যায়ে দেখার জন্য, আপনারা তো 2-1 দিন থাকবেন, তাই না? জি জি। আমিও চেষ্টা করবো আপনাদেরকে 2-1টা পুকুর পরিদর্শন করানোর জন্য। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। তাছাড়া আমিও বিএনএফ মানিক ভাইয়ের সাথে কথা হয়েছে, মানিক ভাইয়ের মাধ্যমে আমি আপনাদেরকে আর একটু দূরে দূরে ভিজিট করানোর চেষ্টা করব আমি। হ্যাঁ, তো রুহুল ভাই একটু আসেন। তো রুহুল ভাই রয়েছেন। রুহুল ভাই, আপনার এই পুকুরটাতে টোটাল খাবার গেছে কত টন? এই পুকুরটায় 10 টন চলতেছে। 10 টন চলতেছে না? টোটাল 4 বস্তা আছে, 10 টন। খাবারটা তো কোয়ালিটি নাকি? কোয়ালিটি। কত মিলিটা? এটা 1.2। 1.2 মিলি। পুকুরটা আপনার গভীরতা কতটুকু আছে? এখন 10 ফিট পানি আছে। মাছটা কি আপনার রেনু নাকি পণ্য দেওয়া? এটা পোনা কিনা। পোনা কিনা? কত লক্ষ পোনা দিয়েছেন এখানে? আপনার 2,20,000 পোনা। 2,20,000। মাছটা কি এখন কয়টা কেজি আসছে অনুমান করা যাচ্ছে? অনুমান 20 টার নিচে পড়বো। আপনি কতদিন রাখবেন মাছটা? মাছটা হলো আর 15 থেকে 20 দিন। মাছের বাজার তো খারাপ এই অবস্থায়। হ্যাঁ, খারাপ হইলো তো করার কিছু নাই। খারাপ অবস্থায় ব্যস্ত হইব, এছাড়া উপায় নাই। না এছাড়া উপায় নাই। আপনার যে বাড়ির সামনে যে পুকুরটা আছে 4.5 শতাংশ, এটার মধ্যে কি অবস্থা? এটা আমাদের 92,000 মাছ। 4.5 শতাংশে 90,000, 92,000। হ্যাঁ, এটা বিক্রি করতাম না, এটা শীতের পরে। ওইটা কত লাইনে আসছে? এখন 35-40টা। 35-40টা আসছে। এটা আপনি বিক্রি করে নতুন পোনা দিয়ে দিবেন নাকি? এটা বিক্রি করে একটা বেচ ধরবাম, এলা সিঙ্গি করে আর গুলশাই করে আর একটা বেচ। এই 20 শতকে কি গুলশা করা যাবে? হ্যাঁ, চেষ্টা করে দেখি করা যাবে। এরোটা ব্যবস্থা রাখতে হবে না? ব্যবস্থা রাখতে হবে। তো ঠিক আছে ভাই, আপনারা আসছেন অনেক দূর থেকে কষ্ট করে। হ্যাঁ, আপনাদের জন্য দোয়া করি, আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সুপ্রিয় চাষি ভাইয়েরা, রুহুল ভাইয়ের এই পুকুরটা আমরা একটা বিস্তারিত প্রতিবেদন দেবো শীতকালীন পরিচর্যা নিয়ে। তো ইনশাল্লাহ খুব দ্রুতই আমি ভিডিওটা তৈরি করব। রুহুল ভাই শীতকালীনে এই মাছটা কি পরিচর্যা করবেন, কিভাবে রাখবেন, বা আরও ভাবছেন উনি 1 মাস পুকুরটাকে খাবার খাওয়ানোর পরে বিক্রির সিদ্ধান্ত নিতেন। এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয় নাই, বিক্রি করে ফেলবেন না রাখবেন, সিদ্ধান্তটা চূড়ান্ত হয় না এখনো। তবে উনি আইডিয়া করছেন যে 15-20 দিন বা 25 দিন পরে মাছটা ছাড়ার একটা ইচ্ছা ওনার রয়েছে। তো ইনশাল্লাহ আমি এই পুকুরটার একটা পূর্ণ প্রতিবেদন আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব শীতকালীন পরিচর্যা নিয়ে রুহুল ভাইয়ের। ঠিক আছে, সকলে ভালো থাকুন। আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম।